এজন্য মুহসিনদেরকে আল্লাহ পছন্দ করে। অতএব মুহসিন কারা? যারা মানুষদেরকে ক্ষমা করে দেয়। দেখেন আমার নবী কিভাবে ক্ষমা করতেন। আয়াতিন ময়দানে আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেওয়ার জন্য বেলে আল্লাহ নবীকে যাওয়া দেখেই কাফেররা কিছু বাচ্চাকে লালায়া দিল নবীজির পিছনে। ওই কাফেরগুলো আল্লাহ নবীকে পাথর মারা শুরু করলেন, আঘাত করা শুরু করলেন। আল্লাহ নবীর রক্ত ছড়া শুরু হয়ে গেল। আল্লাহ নবী উম্মতের জন্য কত দরদে, কত দাওয়াত দিলেন, কত মায়ের খাইলেন, ঠিকমতো ঘুম নাই। 3.5 বছর শিয়াবে আবি তালেবে জেল খাটলেন, কোনো খাবার নাই, কিচ্ছু নাই, গাছের লতা পাতা খেয়ে বাঁচলেন। ওই নবী জেলখানার থেকে সারা পাওয়ার পরে যখন নবুয়তের দায়িত্ব তার মাথার উপরে এসে পড়ল, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দায়িত্বের ভারে তায়েফের ময়দানে ছুটে চললেন। তায়েফবাসীরা তাকে আঘাত করলো, পাথরের আঘাত, রক্তাক্ত হয়ে গেলেন। আল্লাহ নবী বেহুশ হয়ে গেলেন তায়েফের ময়দানে। উহুদের প্রান্তরে আল্লাহ নবীর দান্দান মোবারক শহীদ হয়ে গেল, লোহার হেলমেট মাথার মধ্যে ঢুকে গেল। আল্লাহ নবীকে এত অত্যাচার নির্যাতন যখন করা হলো, আল্লাহ নবী বেহুশ হয়ে গেলেন। জিবরাইল আমিন আল্লাহ নবীকে ওখান থেকে সরায় একটা পাহাড়ের উপরে নিয়ে গেলেন। পাহাড়ের উপরে নিয়ে যখন শোয়ার জন্য বানসুল প্রয়োজন হয়, জিবরাইল আমিন একটা পাথর দেখলেন, পাথরকে ডাক দেয়া বললেন, এরে পাথর, যেই নবীকে না সৃষ্টি করলে আসমান জমিন কুল কায়নাত কিছুই সৃষ্টি করা হতো না, আমি জিবরাইল হতাম না, তুমি পাথরও হতা না। এই কথা যখন জিবরাইল আমিন পাথরকে বললে, পাথরের জবান আল্লাহ খুলে দিলেন। পাথর ডাক দেয়া বলল, আমি কি করতে পারি? জিবরাইল আমিন ডাক দিয়ে বলল, দেখো আল্লাহ নবীকে কাফেররা মারতে মারতে বেহুশ করে ফেলেছে, মাথায় রক্ত, আল্লাহ নবীর এমন রক্তক্ষরণ হয়েছে, পায়ের তলার সাথে জুতাটা এমন ভাবে আটকা গেছে, আঠার মতো আটকা গেছে রক্তের কারণে। আল্লাহ নবী জুতা কষাইতে পারতেছেন না, এত অত্যাচার নির্যাতন আল্লাহ নবীকে করা হলো। জিবরাইল আমিন ডাক দিয়ে বলল, পাথর, আল্লাহ নবীর ওই বরকতে তুমি তুলার চাইতে নরম হয়ে যাও। যখন এই কথা বলল, পাথর বলতে দেরি, পাথরটা শক্ত, পাথরটা সঙ্গে সঙ্গে তুলার চাইতে নরম হতে দেরি হয় নাই। বলেন আল্লাহু আকবার। পাথরটা তুলার মতো হয়ে গেছে। আল্লাহ নবীকে শোয়ানো হলো, আল্লাহ নবীর জ্ঞান ফিরল। এবার জিবরাইল আমিন আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ও নবী, আপনি একটু ঘোষণা দেন, আমি এই জাতিকে তো ওষুকিরা দিই। আল্লাহ নবী ওই সময় ডাক দিয়ে বলল, এরে জিবরাইল, এরা তো আমাকে অত্যাচার করেছে, পাথর মেরেছে, আমার বিশ্বাস এমন পথে আসে নাই, কিন্তু আমি দাওয়াত দিতে দিতে নিতে একটা পর্যায়ে আমি নবীর বিশ্বাস এরাও একদিন পরে নেবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরাও একদিন কালেমা পড়ে নেবে। অতএব নবী ওই দিন তাদেরকে মাফ করে দিয়েছিলেন।